নগর জুড়ে ফুটপাত ও সড়কে সারি সারি ছাতা আর ক্ষুদ্র বিপণী বিতানের চৌকির সাজসজ্জা, যেখানে ব্যবসায়ী সিন্ডিকেটের লালসায় চাপা পড়েছে মানুষের হাঁটার অধিকার। এটা রাস্তা না দোকানের মার্কেট দিয়ে দেখ, তেলে তো সুন্দর হয়। এখনকার সময় যে হকারের যে অবস্থা, এই হকারের কারণে আমরা হাঁটতে পারতেছি না। সরকার দৃষ্টি না দেয়, জনগণের ভোগান্তি শেষ হবে না। অনুসন্ধান বলছে এসব ফুটপাতের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার সিন্ডিকেটের দখলে, আর তাদের নিয়ন্ত্রণ করছে একটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কেউ আছে মাসিক, কেউ আছে প্রতিদিন। এটা কি পর্যন্ত যায় বলতে, এটা তো স্বাভাবিক, এটা তো যায়, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত দখলের পেছনে সবথেকে বড় শক্তি এই রাজনীতি। প্রশাসনে অসাধু কর্মকর্তারাও আছেন এর সঙ্গে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্প নয়, সংস্কারেই মনোযোগী হতে হবে সরকারকে। ফুটপাতের প্রকৃত হকারদের তালিকা করে পুনর্বাসন কিংবা সরকারি সুবিধার আওতায় আনা যেতে পারে, আর দখলদারদের আনতে হবে আইনের আওতায়। দেখেন, এই সমস্যাটা আমি বলবো যে এটা কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা, এবং এই সমস্যার সমাধানের পৃষ্ঠপোষকতা শুরু করতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে। ফুটপাতের হকার এবং কারা কখন বসেছেন সেটাকে যদি আমরা পরিকল্পনা মাফিক চিহ্নিত না করতে পারি, তাহলে হকারের সংখ্যাটা বাড়তেই থাকবে, আর ঢাকা তো সারা বাংলাদেশের হকারকে নিতে পারবে না। যদিও এখনই উচ্ছেদ নয়, হকারদের ভিন্ন কর্মস্থলের বিষয়ে ভাবছে দায়িত্বরতরা। আমরা সমস্ত অঙ্গনেই ক্যাশ প্রোগ্রামও চালাবো, যাতে সবকিছু সুষ্ঠুভাবে হতে পারে, সুন্দরভাবে হতে পারে। প্রতিবার নির্বাচনী ইশতেহারে নগর দখল মুক্ত করার আশ্বাস দিলেও কথা রাখতে দেখা যায়নি বিগত কোনো সরকারকেই। তবে নতুন সরকারের হাত ধরে সড়ক কতটা নিরাপদ হবে, এই অরাজকতা থেকে মুক্তি মিলবে কিনা অপেক্ষা আপাতত করতেই হচ্ছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।